আগে অনেক কল দিতে, এখন কে করলে না। বাবা, এই একটি শব্দই আজ দুই বোনের বুকে সবচেয়ে বড় ক্ষত। যে মানুষটি প্রতিদিন সকালে ভালোবেসে ঘুম থেকে তুলতেন, শত কষ্টের মাঝেও মেয়েদের মুখে হাসি ফোটাতেন, সে বাবাই আজ আর নেই। 2 মাস আগে বাবা রহিম চলে গেছেন না ফেরার দেশে, আর তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন ভেঙে গেছে 2 মেয়ের চেনা পৃথিবী। আজও বাবার কথা উঠলেই কান্নায় ভেঙে পড়ে বড় মেয়ে নার্গিস। বাবা আর কখনো বলবে না কেমন আছো মা, বাজার থেকে প্রিয় কিছু এনে হাতে তুলে দেবে না, কিংবা মাথায় হাত রেখে বলবে না ভয় পেও না, আমি তো আছি। আসলে একটি পরিবারের প্রধান মানুষটি যখন চলে যায়, তখন শুধু একজন মানুষ চলে যায় না, এক নিমিষেই শেষ হয়ে যায় একটি পরিবারের সব ভরসা। আগে অনেক কল দিতে, এখন কে করলে না। আপনাকে সবসময় কল দিয়ে জিজ্ঞাসা করতো কি করস, কেমন আছো, আমাদের কেউ আমাদের কেউ নাই, আব্বু নাই জিজ্ঞাসা করার মতন। অনেক মিস করতেছে আব্বুরে। আমরা আমাদেরকে একটু সাহায্য করে ঘরটা যদি একটু ঠিক করে দেয়, তাহলে এখানে আমরা থাকতে পারতাম কিছু। আমার আম্মা এখানে কাজ করে হলে খাইতে পারতো, এখন তো এখানে কাজ করে তো ঘরে থাকতে পারতেছে না, তাই শহরে যায়, এখন কাজ করে এখানে থাকতে পারতেছে। ক্লাস 6 পর্যন্ত উঠছি, আর পড়তে পারি নাই আমার আব্বু মারা যাওয়ার পরে। আমার আব্বু তো মারা গেছে, এখন তো পড়াশোনা কেউ নাই, এখানে দেখাশোনার মতো কেউ নাই আমাকে। হঠাৎ ধরি স্ট্রোক হয়ে হয়নি, নাক মুখে খানা শিখছি অ্যাম্বুলেন্স করে চকবাজার মেডিকেলে নেওয়া হয়। ওই বিশ-25 টাকা খরচ হয়ে মতো আবার দিয়েছিল ডুবই ডুবই এদিকে 10 লাখ টাকা 40 লাখ টাকা ডুবই বাঁচান নেওয়া পারি মারা গেল। এই দুঃখের গল্পটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়নের শিকদার পাড়ার। মাটির দেয়ালের ছোট্ট একটি ঘর, যার দেয়াল জুড়ে বড় বড় ফাটল, আর বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার মতো এমন এক ঝুঁকিপূর্ণ ঘরে চরম আতঙ্ক আর কষ্ট নিয়ে দিন কাটছে মা জারিয়া বেগম ও তার 2 মেয়ের। উনি মারা গেছে আজকে 2 মাসের মতন। ওনার 2টি মেয়ে আছে। ওনার স্ত্রী অসুস্থ, তেমন ভালো না, মানুষের কাজকর্ম ফিরে চলে ফিরে খায়। ওনারা ঘরের মধ্যে বৃষ্টি হলে থাকতে পারতেছে না। ওনাদেরকে ফ্যামিলির মধ্যে চাবার মতো ওইরকম কেউ নাই। 2টা মেয়ে আর মেয়ের মা। ও 2টে মেয়ে চিটাং যায় মাইসের বুয়া ফালা করে কাজকর্ম করে খায়। ওনার বউ বিখেরির মতন করে যায় রান্না বাড়া করে, এই সেই এ করে তারা দিন খাচ্ছে। আপনারা যদি দয়া লাগে দেখেন এই ঘরের অবস্থান কীরকম। পরিবারের একমাত্র আয় করা মানুষটি ঋণের চাপ আর অভাবের দুশ্চিন্তায় মারা যাওয়ার পর এই পরিবারটি আজ বড্ড অসহায়। বড় মেয়ে নার্গিসের বিয়ে হলেও যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ফিরে আসতে হয়েছে মায়ের এই ভাঙ্গা ঘরে। অন্যদিকে ছোট্ট মেয়ে আসমার স্বপ্ন ছিল পড়াশোনা করার, কিন্তু অভাবের কারণে 6ষ্ঠ শ্রেণীর পরই বন্ধ হয়ে গেছে তার স্কুল। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে আসমা এখন ভাবছে আগামীকাল খাবার জুটবে তো। ছেলেপেলে নাই, 2টে মেয়ে, এরা এখন মানুষের কাজ টাজ করে খাইতেছে, অসহায়, এখন কিছু নাই ওদের, ওরা এখন অসহায়ের মতন চলাফেরা। তো এই ঘরটা যে জীর্ণশীর্ণ অবস্থার মধ্যে আছে, পড়ে আছে, আপনারা যদি আপনাদের সাধ্য মতে এগিয়ে আছেন, তাহলে এই ঘরটা একটু আবার পুনর্নির্মাণ করা যাবে। তারা মানে 2 বেলা যে খাবে ওই পরিস্থিতি ওনাদের নাই। যারা আজকে আমাদের মাধ্যমে যারা ভিডিওটা দেখতেছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি এই ঘরটার দিকে একটু দেখান, যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে আমরা আপনাদের প্রতি বিনীতভাবে কৃতজ্ঞ থাকব। মানুষের বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করছেন মা জারিয়া বেগম, কিন্তু যেখানে 3 বেলার খাবার জোগাড় করতে কষ্ট হয়, সেখানে ঘর মেরামত বা মেয়ের পড়াশোনার খরচ চালানো তো অসম্ভব। রাত নামলেই এই পরিবারের চোখে ঘুম আসে না, শুধু আতঙ্ক কখন দেয়াল ধসে পড়ে। এই অসহায় মা আর 2 বোন কি কখনো মাথা গোজার একটু নিরাপদ ঠাঁই পাবে, নাকি এভাবেই কাটবে তাদের জীবন? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।